প্রলয়ঙ্কারী এক হড়পা বানের সাক্ষী নেপাল। সাধারণ বন্যায় পানি ধীরে ধীরে বাড়লেও হড়পা বানে মূলত নামে আকস্মিক ঢল। ফলে পূর্ব সতর্কতা না থাকায় অনেক সময় নিরাপদ স্থানে যাওয়ার সুযোগটুকুও পায় না হতভাগ্যরা। আর তাই এই দুর্যোগ সাধারণ বন্যার চেয়ে কয়েক গুণ বেশি বিধ্বংসী আর প্রাণঘাতী হতে পারে। অতিবৃষ্টি, হিমবাহ গলে অথবা অন্য কোনো কারণে 6 ঘন্টারও কম সময়ে বন্যা পরিস্থিতি তৈরি হলে সেটিকে ফ্ল্যাশ ফ্ল্যাট বা হড়পা বান বলা হয়। মুহূর্তেই বিলীন বিস্তীর্ণ জনপদ। প্রকৃতির চরম নিষ্ঠুরতার সাক্ষী নেপালের উত্তরাঞ্চল। রাসুয়া জেলায় একে একে ভেসে গেছে বেশ কয়েকটি সাজানো গোছানো গ্রাম। বিপুল হতাহত আর ক্ষয়ক্ষতির পর সামনে এসেছে হড়পাবানের ভয়াবহতা। কি এই হড়পাবান? আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী মেঘ ভাঙা বৃষ্টি, আকস্মিক পাহাড়ি ঢল, হিমবাহ গলে যাওয়া সহ নানা কারণে যদি 6 ঘন্টার কম সময়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় তবে তাকে সাধারণত হড়পাবান বা ফ্ল্যাশ ফ্লাড বলা হয়। হড়পাবানে কখনো কখনো কয়েক মিনিটেই ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে। সাধারণ বন্যায় পানি বাড়ে ধীরে ধীরে, তাই আগাম সতর্কবার্তার কারণে প্রাণহানি বা ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। কিন্তু হড়পাবানে মুহূর্তেই ভাসিয়ে নিতে পারে বিস্তীর্ণ এলাকা। ঘর থেকে বের হওয়ারও সুযোগ মেলে না অনেক সময়। আর তাই সাধারণ বন্যার চেয়ে ফ্ল্যাশ ফ্লাড অনেক সময় হতে পারে কয়েক গুণ বেশি বিধ্বংসী, যার সবশেষ উদাহরণ নেপাল। কিভাবে নেপালে এই পরিস্থিতি তৈরি হলো? প্রাথমিকভাবে দেশটির সরকার দাবি করেছিল ভূমিকম্পের জেরে একাধিক তুষার ও ভূমিধসের ঘটনা ঘটেছে। ফলে বন্ধ হয়ে যায় ভোটেকোশি নদীর প্রবাহ। জমে যাওয়া পানির চাপে হঠাৎ সেই বাধা দূর হয়ে গেলে সৃষ্টি হয় হড়পাবানের। হড়পাবানের আগে ভূমিধস হয়েছে জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS দাবি করেছে এর কারণ ভূমিকম্প নয়। প্রাথমিকভাবে 4.4 মাত্রার কম্পন রেকর্ড করা হলেও অধিকতর বিশ্লেষণে দেখা গেছে সেখানে ভূমিকম্প হয়নি, বরং শক্তিশালী ভূমিধসের কারণেই সৃষ্টি হয়েছিল এই কম্পন। প্রাথমিক হিসাব অনুযায়ী আকস্মিক এই বন্যায় 19টির বেশি সেতু এবং 40 কিলোমিটারের বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।